السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان إلى آخره. প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ঐক্য সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিষয় অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার দিনী ভাইরা, প্রিয় এলাকাবাসী, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এজন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 17 বছর পরে এই ধরনের খোলা মাঠে সবাইকে নিয়ে একসাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সংগ্রামী জনতা, আমরা জানি যে আমাদের যে আন্দোলন হলো, এই আন্দোলন ছিল প্রথম বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনার এই ফিজিল সরকারের পতন হয়েছে এবং বৈষম্য যারা আন্দোলন করছিল তারা তাদের অধিকার চেয়েছিল, কিন্তু অধিকার চাওয়ার কারণে তারা হয়ে গেছিল রাজাকার। এবং আপনারা অবশ্যই জানেন আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে রাজাকারের তকমা দিয়ে। ওই শাহবাগে সেখানে কিছু প্রতিবাদী একত্রিত করে তারা সেখানে স্লোগান দিয়েছিল, তুই রাজাকার, তুই রাজাকার, মনে আছে আপনাদের? আর এরপরে গোটা দেশবাসী হয়ে গেল তুমি কে আমি কে, রাজাকার বলে না তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এটাই তার পতনের কারণ হলো। সংগ্রামী জনতা, আজকে আমরা লক্ষ্য করেছি যে এই সরকার এই দীর্ঘদিন এখানে থাকার পরে আমাদের ভাতের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের মত প্রকাশের অধিকার, এই সবগুলো গোলামকে হত্যা করেছিল। সংগ্রামী জনতা, আল্লাহ পাকের কাছে বেড়াতে ছাত্র জনতা লোকের আন্দোলনের মাধ্যমে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা পেয়ে গেছি সামনে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, আমরা জানি আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য মানুষের কোনো মতবাদ দিয়ে এটা কখনো শেষ করা যায় না, বৈষম্যকে ঠিক করা যায় না। বৈষম্যকে দূর করতে হলে আল্লাহ পাকের বিধান ছাড়া বৈষম্য কখনো দূর করা যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ দিচ্ছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। সংগ্রামী জনতা, সামনে দিন আসছে, আমরা সবাই আল কোরআনকে বাংলাদেশে আমরা চাই কিনা বলেন তো? বাংলাদেশের সংবিধান হবে কি হবে? আল কোরআন। আল কোরআনের ভিত্তিতে আমাদের দেশ চলবে। এজন্য একটা স্লোগান যুগ সব দিকে যে সব দলের দেখা শেষ, এখন দেখবো আল কোরআনের বাংলাদেশ। আমরা সবাই রাজি আছি তো? সংগ্রামী জনতা, আমাদের সবাইকে এই জন্য কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা করার জন্য কবুল করুন। আজকে যারা শাহাদাত করেছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অসুস্থ আছেন, আল্লাহ সবাইকে যেন সুস্থ করে দেন, এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদের সবাই সুস্থ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।